সেদিন আমার আলোর বাতি আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। আমার বলে যখন সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্তনায়, তুমি থেকো সান্তনায়। আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ এ দু চোখে একটু আলো নিয়ে। আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ এ দু চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দিনের সৈনিক যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় জালালপুরবাসী, বেলডাঙ্গা মুর্শিদাবাদবাসী, সর্বাগ্রীষে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করে দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা নাবা 30 পারার প্রথম সূরার 20, 21, 22 তিনটি আয়াত এবং হাদিসে নববী থেকে, তিরমিজি থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। আরো প্রাসঙ্গিক কিছু আয়াত তেলাওয়াত করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয়, এক সাবজেক্ট কেন্দ্রিক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি আলোচ্য বিষয় বলার আগেই আপনারা আমার পছন্দের লোক এবং পরিচিত লোক, আর আমিও আপনাদের পরিচিত মানুষ। তো আপনাদের পরিচয় দেওয়ার কিছুই নাই, ছোট্ট দুটি কথা আপনাদেরকে গুছিয়ে বলে
আমি আমার আলোচ্য বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, আপনি যদি না শুনেন তাহলে আমি শোনাতে পারবো না। এজন্য প্রথমে মন এবং মানসিকতাটা পরিবর্তন করা চাই। কথা বুঝতে পারছেন কিনা বলুন? মন মানসিকতা পরিবর্তন করতে হবে, তাহলে আপনি কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। আমি কিছু জ্ঞান আপনাকে দিতে পারবো বলে আমি আশাবাদী। আর যদি আপনি মন মানসিকতাটা চেঞ্জ না করেন তাহলে জলসাতে কোনো জ্ঞান অর্জন হবে না। সে আগের মডেলেই থাকবেন, রাত 2টা 3টা অবধি জলসা করবো আর হো হো করবো, তাহলে কোনো জ্ঞান অর্জন হবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আপনার তো বিবেচনা এবং মানসিকতার ব্যাপারে কথাটা বলছি। একটা লোক 1 লক্ষ টাকা খুব দরকার, খুব দামি কথা বলছি, কে দিবে? সাদা মাঠা লোক, এটা কাগজে লিখেছে ওর নাম, ওর ঠিকানা, ওর মোবাইল নাম্বার। আল্লাহকে চিঠি লিখেছে যে আল্লাহ আমার 1 লাখ টাকার দরকার। কাকে লিখেছে বলুন? আপনারা বলুন। আল্লাহকে। চিঠি তো লেখা হলো, এখন আল্লাহর কাছে চিঠিটা পৌঁছাবে কে? ও তো সাদা মাঠা লোক, তা আল্লাহর কাছে কাগজটা নিয়ে যাবে কে? এটা হাদিস কোরআন নয়, এটা দামি কথা আপনাকে বলছি। এবার লোকটা বলছে তাহলে কবিতরের পায়ে বেঁধে দেই, ও মনে হয় আল্লাহর কাছে নিয়ে যেতে পারবে। ওটা তার ধারণা মাত্র। লিখে দিয়েছে, কবিতর কাগজে করে পায়ে নিয়ে যেতে যেতে বর্ডারে বিএসএফ দেখে নিয়েছে বা পুলিশ দেখে নিয়েছে, কি ব্যাপার? কাগজ নিয়ে কবিতর যায় মানে নিশ্চয়ই কোনো গোপন খবর পাচার হচ্ছে। সন্দেহ হবে কি হবে না? পুলিশ বিএসএফ গুলি করে পাখিটাকে মেরেছে। জি, তা কাগজে এরকম এরকম দুঃখের খবর, 1 লাখ টাকা দরকার, একটা অ্যাড্রেস দেওয়া আছে। বিএসএফ পুলিশেরা বলছে আহ কত গরিব মানুষ, 1 লাখ টাকা চেয়েছে, যাক আমরাই কিছু হেল্প করি। পুলিশ বিএসএফ এর মধ্যে ভালো মানুষ বলুন, হ্যাঁ না বলুন, আছে। এবার তারা বেচারারা চাঁদা করে 50,000 টাকা তুলেছে। কত? 50,000 টাকা। টাকাটা নিয়ে ওই ঠিকানাতে যে যখন জমা করে দিচ্ছে, তখন বলছে আল্লাহ তুমি দিলা টাকাটা। জি, মানে পাখির মাধ্যমে দিতে। এ দেখো তুমি 1 লাখ টাকা দিয়েছিল, 50,000 মেরে দিয়েছে। তুমি এমন কাউকে দিয়েছো 50,000 মেরে দিয়েছে। আসলে কি তারা মেরেছে? এটা হলো আমাদের বিবেক বা আমাদের মানসিকতার অভাব। কথা হ্যাঁ কিনা বলো? মানে বোধহয় এরকমই হয়, কিন্তু জি না, ওই চেতনা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সেই চেতনায় বাস করলে চলবে না। প্রতিটি বিষয় এরকম আপনাকে চেতনা জাগ্রত করতে হবে, বিবেচনা জাগ্রত করতে হবে। কোনদিন ভাবেননি, কোনদিন ভাবার সুযোগ হয়নি যে আপনার যে এত মুসলিমদের মধ্যে শিক্ষার এত ব্যবস্থা আছে যা আমি আর এত ধর্ম শিক্ষার ব্যবস্থা অন্য কোন ধর্মে নাই। একটু হ্যাঁ না বলুন। কথা ঠিক বললাম তো? আমাদের মসজিদে ছাত্রদেরকে পড়ানো হয়। জি, পড়ানো হয় কি হয় না? হ্যাঁ না বলুন। হয়। তারপরে মাদ্রাসাতে দিন শিক্ষা দেওয়া হয়। এরপর জালসাতে হাদিস কোরআনের দিন শিক্ষা দেওয়া হয়। আপনারা গেলে হ্যাঁ না বলবেন। এরপরে প্রত্যেক জুমার দিন মুলি সাহেব হাদিস কোরআনের কথা বলে। প্রতি বছর 2টি ঈদের খুতবা হয়, অতেও হাদিস কোরআনের কথা বলে। আচ্ছা আপনি একবার বলুন তো, এরকম দিন শিক্ষার ব্যবস্থা অন্য কোন ধর্মে আছে? জরুর আছে? আমাদের যত মাদ্রাসা আছে অত ধর্ম প্রতিষ্ঠান কারো নাই। আপনি একবার তদন্ত করে দেখেন। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, এত ধর্ম জানার ব্যবস্থা থাকার পরেও আমরা কেন পরিবর্তন হতে পারলাম না, বা আমরা কেন নিজেকে ইসলাহ করতে পারলাম না, শুধরাতে পারলাম না, রবের দিকে চিন্তা ভাবনা করেননি, কোনদিন ভাবেননি। কেন?
যেটা মানুষ কেন তার চেতনা ফিরে নিচ্ছে না, তার ঈমান বাড়ছে না, সে কেন তার ভুল রাস্তা থেকে শুধরিয়ে আসছে না, এই ব্যাপারটা নিয়ে একবারও আপনি ভাবার সুযোগ করেননি, বা একটু টাইম আপনি ভাবনা চিন্তা করেননি। আপনাকে আমার গবেষণা থেকে আমি একটা কারণ বলে দিয়েছি যে এত দিন শিক্ষার ব্যবস্থা, এত ধর্ম, বিশেষ কারণ হলো মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। কিসের ভয় নাই? আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই, পরকালের জ্ঞান নাই, জাহান্নাম যে একটা আছে এ ব্যাপারে উদাসীন। আর একটা মানুষের ভিতরে যতক্ষণ জাহান্নামের ভয় না আসবে ততক্ষণ পর্যন্ত সে ইবাদতে মনোযোগী তখনই হবে যখন তার ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় আসবে। হ্যাঁ কিনা বলেন? এজন্য আপনাকে প্রথমে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় আপনার ভিতরে আসতে হবে। আমি আপনাদের সামনে শুধুমাত্র, তো জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, একটা জায়গাতে জান্নাতীরা গল্প করবেন, আর গল্প এমনই একটা জিনিস যে মানুষের ধ্যান চেতনা ঢেকে যায়। দেখবেন বেশি গল্পতে মজে গেলে ট্রেন পর্যন্ত ছুটে যায়। গল্প করতে করতে জান্নাতীরা, আমরা 5 জন 10 জন জান্নাতীরা গল্প করব, হঠাৎ করে আল্লাহ জান্নাতীদের সামনে জাহান্নাম পেশ করবেন। জাহান্নাম স্ক্রিনের মতন। যখন আমরা জাহান্নাম দেখব সবটি লোক থমকে যাবে এবং ভয়, জাহান্নামের জ্বালানি এবং চিৎকার শুনে মানুষেরা, জান্নাতীরা ভয়ে স্তব্ধ হয়ে যাবে। তখন আমি বলবো, এদিকে দেখেন, ইনাকে বলবো, মাওলানা ওদেরকে চিনতে পাচ্ছেন যারা জাহান্নামে? উনি বলবেন চেনা চেনা লাগছে। উনি বলবেন ওই যে ওটা আমার ভাই, ওটা আমার ভাই। ইনি বলবেন ওটা আমার ভাই, জাহান্নাম কেন? চুট করে উনি বলবেন এই যে এটা আমার বোন, এটা আমার বোন, সে জাহান্নাম কেন? একজন বলবেন এটা আমার ভাগনা ভাতিজা, কেউ বলবেন আমার মামা, কেউ বলবে ফুফু, কেউ বলবে খালা, এরা জাহান্নাম কেন কেন কেন? জান্নাতীরা কোনো উত্তর খুঁজে না পেয়ে, জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, তার নাম হলো মালিক। তার নাম মালিক। আমরা জান্নাতীরা বলবো, মালিক তুমি, এটা আমার বোন, এটা ভাগনা ভাতিজা, তারা কেন জাহান্নাম গেল? তুমি গেটম্যান, তুমি দারোয়ান জাহান্নামের, তুমি জানিয়ে দাও। জাহান্নামের গেটম্যান এক কথাই বলবেন, এদিকে না, এদিকে না, আমাকে নয়, বরং তোমরা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো। কোরআন সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে আপনি পূরণ পেয়ে যাবেন। জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমদের ব্যাপারে যখন বলা হবে, ও জাহান্নামীরা, কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে? ওরে আমার বোন, তুমি জাহান্নামী কেন? তো কোরআন বলছে জাহান্নামীরা কেঁদে 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 তখন 4খানা জবাব দিবে জাহান্নামে যাওয়ার কারণ। 4টা কারণ আল্লাহর জাহান্নামী বান্দারা তুলে ধরবে। কোরআনে আল্লাহ তুলে ধরেছেন সেই 4টা কারণ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নাম করা হবে, হে জাহান্নামী ভাই, ওরে জাহান্নামী বোন, কেন কেন তোমরা জাহান্নাম গেলে তোমরা বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে। কোরআনে আল্লাহ বলেছেন, প্রথম নাম্বার কারণ, জাহান্নামীরা কেঁদে কেঁদে জান্নাতীদেরকে বলবে, জান্নাতি ভাইরা শুনে নাও, আমরা প্রথম কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করি। এখন আপনারা বলুন, সমাজে বেনামাজি আছে না নাই? জি, বহুত আছে, বহুত আছে।
আপনাকে দেখেন, এদিকে দেখেন, এদিকে মনে করলেন ইনি মনে করেন আমার এই ছোট ভাই, মনে করেন ইমাম, বুঝাবার জন্য বলছে এটা। এ ভাই কি বলছে, ভাই জালালপুরে মুসলমান বেটা ছেলে কত আছে? ও বুক উঁচা করে বলছে আমাদের গায়ে বেটা ছেলে আছে 5,000। একটু বলুন কত বললেন? উপরের লোকটি কথা বললে কি পাপ হবে? কত আছে বললো? 5,000। তো আমি ইনাকে বললাম, ইমাম ভাইকে বললাম, ভাই ফজরের সময় নামাজি কটা হয়? কি বলবে? 5টা। কটা? মুসলমান কতটি? 5,000। নামাজি কটা? 5টা। এই মুসলমান। এবার একটা সাহাবীকে বলেন, রসুলের সাহাবী আপনি বলেন আপনারা মুসলমান কটা? সাহাবী বলছে যে আমরা মুসলমান মাত্র 200টা। কটা? 200টা। তো এই সাহাবীকে জিজ্ঞাসা করেন নামাজি কটা, উত্তর কি দিবে? কথা বলে না যারা, কটা? 200টা। যটা মুসলমান তথা নামাজি, সুবহানাল্লাহ বলুন। আর আমাদের 5,000 মুসলমান সবটি বিড়িঘর, মাত্র 5টা নামাজি। আল্লাহর কোরআন বললেন জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা জাহান্নাম যাওয়ার কারণ বলবে। প্রথম নাম্বার তারা বলবে আমরা নামাজি ছিলাম না, বেনামাজি জিন্দেগি গড়ার কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব পৃথিবীর লোক এরা জান্নাত পাবে না, পাবে না। দ্বিতীয় নম্বর জাহান্নামীরা কেঁদে কেঁদে জান্নাতীদেরকে বলবেন ও জান্নাতি ভাইরা শোনো, আমরা কেন জাহান্নামে এলাম? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদের খাবার দিতাম না। ভিখারিকে ঘরের দরজা থেকে তাড়িয়ে দিয়েছিলাম, এতিম মিসকিনদেরকে ঘরের দরজা থেকে তাড়িয়ে দিয়েছিলাম, তাদের ভিক্ষা পর্যন্ত দেইনি, ওদের খাবারের ব্যবস্থা আমরা করিনি। এতিম মিসকিনকে খাবার না দেওয়ার কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব যারা এতিম মিসকিনকে নিন্দা করে, খাবার দেয় না, ওরা জাহান্নাম চলে যাবে, ওরা জান্নাতে পাবে না, পাবে না। আপনাদের এলাকায় মাদ্রাসা কোথায় আছে? মেয়েদের ধার মাদ্রাসা। ও হ্যাঁ, মেয়েদের ধার মাদ্রাসা। জাগির চলে না? বোর্ডিং জাগির ও অনাবাসিক, মানে সকাল করে মাদ্রাসা চলে। জিনারা আলেমরা আছে আমার ডানে বায়ে, আমার সহযোদ্ধা, জাগির চলে। আপনারা হয়তো জানেন না, যদি কারো ছেলে পড়ে থাকে জাগির মাথায় তারা জানেন। ছাত্র ভর্তি হয়েছে, হেড মুলবি গ্রামে নিয়ে বেরিয়ে গেল, চাচা ছেলেটা খুব ভালো, মাদ্রাসায় তো নতুন এসে, জাগির লাও। চাচা মাথা নিচু করে বলছে যে মুলি সাহেব খুব অসুবিধা আছে। বলে কি বলে না? মাদ্রাসাতে পড়ে কারা? আমি বলছি না সবাই, অধিকাংশ গরিবের বাচ্চারা, এতিম মিসকিনের বাচ্চারা। 3 নম্বর শুনেলেন, তারা জাহান্নামীরা বলবে ও কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক বকবক করতাম, গল্প গুজব করতাম, গীবাত করে বেড়াতাম, পরনিন্দা জাহান্নাম দিল। অনর্থক যারা গল্প গুজব করে, গীবাত করে, পরনিন্দা করে, এদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। 4 নাম্বার শুনেলেন, জাহান্নামীরা কেঁদে কেঁদে 4র্থ নাম্বার কারণ বলবেন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিনকে মিথ্যা মনে করেছিলাম, পরকালকে অস্বীকার করেছিলাম, বিচারের দিনটাকে আমরা না মানার কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব যারা পরকাল মানবে না, আখিরাত যারা মানবে না, টেনে হিচড়ে আল্লাহ তাদের জাহান্নাম ভরবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এবার চলেন একটা হাদিস শোনাই,
কোন পাপের কারণে আল্লাহ কোন শাস্তি দেবেন, জাহান্নামের কঠিন শাস্তির কথাটা এবার শোনালেন। নবীজি বললেন, হাদিসের রাবি হযরতে আবু উমামা, নবীজি বর্ণনা, নবীজি বলছেন দুটি ফেরেশতা আমি নবীর কাছে এসে বলছেন, চলুন জাহান্নাম দর্শন করতে চলুন, ওই যে দিকে আপনি চলুন। নবীজি বললেন আমি তাদের সঙ্গে যেতে লাগলাম। যেতে 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 আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বিকট আওয়াজ করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে যেন কারা চিৎকার করে। নবীজি বললেন আমি কান্নার আওয়াজ শুনতে পেয়ে বললাম, জিবরাইল তুমি বলো এরা কারা, মান হাউলাই, এরা কারা, কেন তারা কান্নাকাটি করে, আর্তনাদ করে, তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে এরা কারা, সব জানতে পারবেন। নবীজি বললেন আমি যখন আরো আগে যেতে লাগলাম, যেতে 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 দেখলাম জাহান্নামের ভিতরে কিছু মানুষের পা গুলোকে আল্লাহ আকাশের দিকে বেঁধেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে রয়েছে। পা গুলোকে আকাশের দিকে বাঁধার কারণে মুখগুলো মাটির দিকে ঝুলছে। এরকম মাটির দিকে মুখ উল্টো করে ঝুলার কারণে ওদের মুখগুলো চিরে চিরে যেন রক্ত বার হয়, ওদের গালগুলো ফেটে ফেটে যেন রক্ত বার হয়। নবীজি বলছেন দৃশ্যটা অনেক ভয়ঙ্কর, থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো এরা কারা, কিসের কারণে তারা কান্নাকাটি করে, কেন তাদেরকে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে, আর তাদের মুখগুলো চিরে চিরে কেন রক্ত বার হয়, তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী গো আপনি শুনেন এরা কারা। আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস যারা পেয়েছিল, রমজান মাসে যারা ইফতারের আগে যারা ইফতার করত, দিনের বেলায় যারা আহার করত, রোজা রাখত না, ফরজ রোজা যারা ছেড়ে দিত, ওই জাহান্নামে উল্টো করে টাঙানো হবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আমাদের সমাজে বেরোজাদারের সংখ্যা কম না বেশি? অনেক লোক হায়া শরম কিচ্ছু নাই, দেখবেন কিছু লোক রমজান মাসে রোজা তো রাখি না, আবার লোকের সামনে এরকম করে কি বলছে খইনি, একজন বলছে কি গো, বলছে খাইনি, বলে ভাই খেলো তো, বলছে না খাইনি, বলছে খেলো যে, বলছে না খাইনি। বিহারে বলছে খাইনি, জি কম নয়, অনেক আছে। নবীজি বললেন জাহান্নামে যখন আমি আরো আগিয়ে গেলাম, একটা রক্তের নদী আমি দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি নাই, কোনো দুধ নাই, কোনো জল নাই, পচা দুর্গন্ধযুক্ত রক্ত, দুর্গন্ধযুক্ত রক্ত। ওই রক্তের নদীতে কিছু লোক যেন হাবুডুবু খাচ্ছে, আর তারা বাঁচার
যখন সাঁতার কেটে তারা সামনে উঠার চেষ্টা করে, উপর দিক থেকে পাথর মেরে তাদের আবার রক্তের নদীর মাঝখানে রাখা হয়। এই রকম যুক্ত রক্ত, পচা দুর্গন্ধ, যেখানে দাঁড়ানো যাবে না, ওই রক্তের নদীতে কিছু মানুষেরা যেন হাবুডুবু খায়। নবীজি বললেন, কেন তারা পচা রক্তের নদীতে রয়েছে তুমি বলো। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা দুনিয়াতে সুদ খেয়েছিল, যারা দুনিয়াতে সুদ দিয়েছিল এবং নিয়েছিল, ওই সুদ দেনেওয়ালা আর সুদ খানেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে নদীতে ফেলবে, পচা রক্তের নদীতে ফেলবে। সুদ খানেওয়ালা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। জি, 1 টাকা দিয়ে সুদ খায় 36 বার। নাউজুবিল্লাহ। ছি 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 ছি, থু থু ফেলে ওঠেন এখান থেকে। অথচ আমাদের সমাজে সুদের ব্যবসাটা কমছে না বাড়ছে? এত আসতে বলছেন যে। গ্রুপ লোন বুঝেন? গ্রুপ লোন সুন্নত না? হ্যাঁ বলছে, হ্যাঁ সুন্নত। হ্যাঁ সুন্নত, মাথা লড়াইছে, বলছে হ্যাঁ সুন্নত। গ্রুপ লোন আছে না নাই? হ্যাঁ না বলুন। গ্রুপ লোন বুঝেন তো আপনারা? বন্ধন ব্যাংক পাড়াই পাড়াই, ছি 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 ছি, নিজেরা নয়, নিজেদের মা বেটিকে উলঙ্গ করে সুদের ব্যবসাতে নামিয়েছি। হ্যাঁ কিনা জুড়ে বলুন। ছি 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 ছি। ম্যাডাম রবিবার দিন কাঁধে ব্যাগ নিয়ে যেছে, খালা কোথায় যাবে? কইছে সার এসছে বন্ধনের। কে এসছে? আমি বলছি সার লয়, ওটা সার। জি, ওটা সার লয়। ছি 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 ছি, হায়া শরম সব বিক্রি করে খেয়েছে। সুদের জমজমাট ব্যবসা আমাদের দেশে ব্যাংক, রূপালী ব্যাংকের এই লোনের ব্যবসা কারবারি বর্তমান চলছে। চলছে না বাপ? চলছে, কেউ বাঁচবে না। মা আমার শুনেলেন, শুনি আমি কোরআনের একটা একটা করে বলতে থাকবো। আর একটা হাদিস শুনেন, মুসলিম শরীফ থেকে বর্ণনা করছি। নবীজি বললেন, 2 প্রকার মানুষ জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। এর মানে হলো রসুলের জামানায় ছিল না, নবীজির জামানায় ওই মানুষরা ছিল না। নবীজি বলেছেন 2 প্রকার মানুষ আল্লাহর জাহান্নাম যাবে। দ্বিতীয় নম্বরটা আগে বলি, প্রথমটা পরে বলছি। দ্বিতীয় নম্বর নবীজি বললেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, আরিয়াতুন, মুমিলাতুন, মাইলাতুন। আল্লাহর নবী বললেন 2 প্রকার মানুষ জাহান্নামী। তার দ্বিতীয় নম্বর নবীজি বলছেন মহিলা। সেই মেয়েরা কেমন? নবীজি বলছেন তারা পোশাক কাপড় পরবে, এরপরও তারা বিবস্ত্র। নবীজি বলেছেন জান্নাত তো দূরের কথা, ওরা জান্নাতের ঘ্রাণও পাবে না। যারা কাপড় পরার পর উলঙ্গ হবে রে, ওই নারী জান্নাতে পাবে না, পাবে না। এখন একটা একটা করে যদি বলি তো অনেকক্ষণ লাগবে। এখন আমাদের সমাজে এই ল্যাংটা নারীদের সংখ্যা কম না বেশি? আমি এই ভাষাটাই বললাম, মাফ করেন আমাকে। মা বোন, আপনাকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাওয়ার জন্য এই ভাষাটা বললাম, দুঃখ নিয়ে কিছু নাই। একটু দেখেন আপনাদের দেশে কি যে আছে। এই এখান থেকে দেখবেন, এদিকে দেখেন, এখান থেকে আর এই পর্যন্ত ব্লাউজ পড়ে। এই ব্লাউজের বাজার বেশি, তার নাম হলো হাফ হাতা। না জি? হ্যাঁ না বলুন? ফুল হাতা কটা মেয়ে পড়ে? আমাদের দেশে বেশিরভাগই হাফ হাতা চলে। আমার স্ত্রীর জন্য যদি ফুল হাতা ওই ব্লাউজ খুঁজি তো খুঁজে খুঁজে পেরেশান, পাওয়া যায় না। যদি ফুল হাতা পাওয়া যায়, পিঠটা চাঁদের মতন ফাটা। যদিও পাচ্ছি রে বাপ, ঠিকঠাক হয়েছে না।
এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা পয়েন্টে পয়েন্টে উত্তর দিলে ভালো লাগবে। একটা কোনো মেয়ে ছেলে যদি হাফ হাত আর ব্লাউজ পরে 11 আর 12 হাতের শাড়ি কাপড় পরে, তো ওই মেয়েটার পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাবে কি যাবে না? যাবে না? অবশ্যই যাবে। হাফ হাত আর ব্লাউজ শাড়ি পরেছে, পিঠ প্যাট গোটা দুনিয়ার লোক দেখছে, নাকি দেখে না? দেখে। এখন বলুন, কোনো মেয়ে তার প্যাট পিঠ পরপুরুষকে দেখাতে পাবে? পাবে? শোনেন, কোনো মা বোন যদি এখানে থাকেন, শুনেলেন আমার কথাটা, কোনো মেয়ে যদি হাফ হাত আর ব্লাউজ পরে শুধু শাড়ি কাপড় পরে নামাজ পড়ে, তার নামাজও হবে না। কেন হবে না? পিঠ প্যাট উদাম সতর ঢাকেনি। মেয়েরা পায়ের পাতা হাতের পাতার মুখটা খোলা রাখতে পারে, কিন্তু পিঠ এবং প্যাট উদাম করতে পারে না। হ্যাঁ, শাড়ি ব্লাউজও চলবে, তারপরে লম্বা চাদর দিতে হবে বা ওড়না, লম্বা চাদর। তাহলে নবী বললেন কাপড় পরার পর উলঙ্গ হাফ হাতের এবং প্যাট গোটা এলাকার লোক দেখবে, তাহলে উলঙ্গ হলো কিনা? জি, নবীজি বলছেন কাপড় পরবে তারপর উলঙ্গ হলো কি হলো না? তাহলে কাপড় পরার পরে যে উলঙ্গ, নবীজি বলছেন জান্নাত দূরের কথা।